নমস্কার বন্ধু, আমি সুতপা। তা সকাল সকাল প্রভুর দর্শন করুন, বজরংবলীর সবাই আশীর্বাদ নিয়ে নিন। আর ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, কিন্তু আজকে আমি পূর্ণিমার পুজো দিতে যাচ্ছি। এত সকালে তো মন্দির খোলে না, এখনও 1 ঘন্টা বাকি আছে, 10:30টায় খুলবে। তা চলুন মহাপীঠ আদ্যাপীঠে চলুন, ভালো লাগবে। দর্শন করবেন, ছোট মায়ের মন্দির, অনেক কিছু দেখার আছে। চলুন আর আমার সঙ্গে থাকুন, আর প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন। আশীর্বাদ নিয়ে নিন। জয় বজরংবলী, জয় সীতারাম, জয় রাম। চলুন সঙ্গে থাকুন। কি সুন্দর একটা উঠে রোদ, এই রোদটা কিন্তু খুব ভালো লাগছে। আমি আর ছাতা নিলাম না, যদিও ছাতা না নিলে আমার মাথা ভীষণ যন্ত্রণা করে, মাঝে মাঝে নিতেই হয়। কিন্তু এখন স্নান করেছি অনেক সকালে, আপনাদেরকে তো ভিডিও দিয়েছি। আর আজকে রবিবারে সেই ভিড় হবে আদ্যাপীঠে। কালকের ভিড়টা আপনাদেরকে দেখিয়েওছি, প্রচুর ভিড়। আর আমি এখন নারায়ণের পুজো দিতে যাব, আবার আদ্যাশক্তিরও পুজো দেবো, কারণ গায়ে অসুস্থ থাকার জন্য এতদিন আদ্যাশক্তির পুজো দিন। আর কালকে আবার সংক্রান্তি আছে, সংক্রান্তিরও প্রচুর ভিড় হবে। আর আপনারাও চাইলে এসে পুজো দিয়ে যেতে পারেন। ডিসেম্বর মাস, বাড়িতে বসে না ভাবছেন কোথায় যাব, চলে আসুন আদ্যাপীঠে। মহামায়া দর্শন করলেই শান্তি। তা সবাই চলে আসুন। আর অবশ্যই আমরা পুজো দেব, কিন্তু আমি আগে মিষ্টিটা নিয়ে আসি ঠাকুরের, অঞ্জলি দেব, পুজো দেব। চলে এলাম। আমি আজকে পুজোটা দেবো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে। সুন্দর লাগছে, দেখুন সাজিয়েছে, বেশ ভালো লাগছে। ফুলের মালাগুলো দারুণ। মিষ্টি দোকানে চলে এলাম। দেখুন বন্ধু, আমি মিষ্টি তো নিয়ে নিলাম, আপনাদেরকে দেখালাম। এবার আমি ফুল নেব, কারণ আমি ফুলটা এখানে পেলাম না আমাদের এখানে, তাই আমি ফুল নেবো এবারে। তাই সেই ফুল আনতে যাচ্ছি। আর ফুল এখানে বসেনি আজকে, যেখানে বসে এই ফুল আনতে যাচ্ছি। চলুন। আর আজকে আমাদের এমনি কিছু রান্না হবে না, নিরামিষই রান্না করব, কারণ আজকে সেরকমভাবে ছেলে খাবে না। একবার শুনে যদি নিরামিষ, মায়ের পূর্ণিমা অমাবস্যা, তাহলে ছেলে কিছুতেই খাবে না, তাই নিরামিষ রান্না হবে। রান্নার খুব একটা চাপ নেই আজকে, সারাটা দিনেই। আর আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই এগুলোও শেয়ার করি। আর ভালোও লাগে, মনে হয় আমার বন্ধুরা তো কেউ না কেউ তো আমার কথা শুনবে নেই, তাই সকাল সকাল চলে আসা। যা কিছু হয় আপনাদের সাথে শেয়ারও করে নিই, ভালো লাগে। এখান থেকে ফুলটা নেব। আর ফুল নেই না, কুচো ফুল নেই ওখানে, নেই। আবার এখানে আছে। এখানে একটা রাধা গোবিন্দের মন্দির আছে, দেখুন, নারায়ণের। রাধা মাধবের মন্দির আছে। এই শিবিরের সকল ধর্মের এবং বর্ণের মানুষের কাছে কঠোর মানবতার শপথ। এই রক্তদান শিবিরকে ত্বরান্বিত করতে এবং সফল করতে আপনার সক্রিয় উপস্থিতি প্রদান হয়ে উঠেছে আপনাদের সহযোগিতায়। তাই তো আগামী 15 ডিসেম্বর 2024 সকাল ঠিক 10টায় 34 নম্বর বাস স্ট্যান্ডে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দক্ষিণেশ্বর পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান রক্তের বিনিময়ে কোনো উপহার আমরা দিই না, কারণ রক্তদান মহৎ দান।
এই যে রাধা মাধবকে দেখুন, জয় রাধা মাধব। আর চলুন এবারে আমি যাবো, এসেই গেছি প্রায়। সুন্দর একটা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে এই রোদটা। যেখানে যেখানে রোদ সেখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে যাই। আমি যেখানে ফুল আনতে গেছিলাম ওটাকে আমাদের এখানে বলে দোলপিড়ি, দোলপিড়ির মোড় বলে। চলুন এসে গেছি, চিনতেই পাচ্ছেন মহাপীঠ, আদ্যাপীঠ, মহামায়ার দর্শন করতে পারবেন। কত লোক দেখুন, চারদিক থেকে এসছে। দেখুন এখানে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে, নিশ্চয়ই বাচ্চারা এসছে আশ্রমের। বাচ্চাদের বসে আছে প্রতিযোগিতা হয়তো। এই যে এখানে আমি পুজো দেবো, আগে নারায়ণের দেবো, তারপর অঞ্জলি দেবো। মহামায়ার মন্দির খোলা নেই আজকে, প্রত্যেক তিথিতে যে খোলা থাকে তা না। এসে গেছি, রাখছি।